এটা হচ্ছে 4.1 আমরা শিখছি। এখন 4.2 এ নতুন যে জিনিসটা আছে এটা কি দ্বিঘাত সমীকরণ। যদি এমন হয় ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0, তাহলে এটা কি দ্বিঘাত না? এই সমীকরণের মাত্রা সর্বোচ্চ মাত্রা কত x এর? তাহলে x এর মান কয়টা হবে? তিনটা। মূল কয়টা হবে? মূল কয়টা হবে এই সমীকরণের? হ্যাঁ, তিনটাই তো হবে। সমাধান করে যে মান বের হবে মূল মানে ওটা মান হবে ওটা একই, তো সেম মূল মান তো একই, তাই না? সর্বোচ্চ পাওয়ার মানে যত সর্বোচ্চ পাওয়ার একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ার চলকের সর্বোচ্চ পাওয়ার যত হবে ওটা তার মূল সংখ্যা, ওটা তার মান সংখ্যা। বুঝতে পারছো? তার মানে সমীকরণের মূলত্রয় আলফা বিটা ও গামা বলে। এই তোমরা তো কথা বলে কেন? তোমরা তো কোন কথা শোনো না? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কত? মাইনাস বি বাই এ। বুঝতে পারছো? আলফা বিটা বিটা গামা এবং গামা আলফা ইকুয়াল হচ্ছে সি বাই এ, এবং আলফা বিটা গামা কত? মাইনাস ডি বাই এ। এখন কোনটা এ, কোনটা বি, কোনটা সি, কোনটা ডি? কি কোন সমস্যা? না বুঝলে বলবা। তুমি কি নতুন? আচ্ছা, না বুঝলে বলবা, যেহেতু 4.1 তুমি করনি সমস্যা হতে পারে, বাট এখানে ভয়ের কিছু নেই, লজ্জার কিছু নেই। কি আচ্ছা, এ বলতে আমরা কি বুঝি? এক্স কিউব মানে চলকের পাওয়ার যে সর্বোচ্চ ওটা এ। বি কোনটা? এক্স স্কয়ারের সাথে যে সহগটা থাকে। সি কোনটা? এক্স এক্স পাওয়ার মানে 1। আর ডি কোনটা? যেটা ধ্রুবক। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো? এখন আমার এই তিনটা লাগবে, এই তিনটা লাগবে। আমার এটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা সমাধান করলে এক্স এর কয়টা মান পাবো? তিনটা। তিনটা মান পাবো। এই তিনটা মান আমাকে বের করতে হবে। তার মানে আমি তো মানগুলো মান জানি না, মানে আমি তো মানগুলো জানি না, ওগুলো তো বের করতে হবে, তাই না? তার মানে মান যেটা মূল কি সেটা না। তার মানে তিনটা মূলের মধ্যে আমাকে এখানে কি বলছে? দুইটা মূলের যোগফল 0 হবে। তাহলে আমার মনে করো মূল কত? আলফা বিটা গামা, তাই না? দুইটা মূলের যোগফল 0 হওয়া মানে কি? তাহলে একটা যদি আলফা হয় আরটা কি মাইনাস আলফা আমরা নেব না? আরটা কি নিব? বিটা না? তিনটা মূল আমার হয়ে গেছে, কারণ আমরা এখন শর্ত দিয়ে দিচ্ছে যে দুইটা মূলের যোগফল 0। তার মানে একটা নেবো আলফা, একটা নেবো মাইনাস আলফা। বুঝতে পারছো? তার মানে শর্ত মতে শোনো, আমি যে অন্তত যে ম্যাথগুলো করে অন্তত এগুলো তোমরা খাতায় করো, নোট করো, বোঝো অন্তত। শর্ত মতে মূল তিনটি আলফা মাইনাস আলফা বিটা। এখন তিনটা মূলের যোগফল কি হবে? আলফা মাইনাস আলফা প্লাস বিটা। তুমি বলো তিনটা মূলের যোগফল কি হবে? 0 কেন হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল আমরা কি জানি? একটু তো লিখে দিলাম উপরে, মাইনাস বি বাই, তাই না? তাহলে মাইনাস এখানে এই সমীকরণ বি কোনটা? 16। এ কোনটা? 4। তাহলে কত হচ্ছে আমার? আলফা আলফা কাটা, আলফা মাইনাস আলফা। বুঝতে পারছো? তুমি বুঝতেছো? তুমি চুপচাপ একদম, ঠিক আছে? বিটা মানটা -4। আচ্ছা, এখন তিনটা মূলের গুণফল, একটা কি আলফা, আরটা কি মাইনাস আলফা, আরটা কি বিটা, তাই না? তিনটা মূলের গুণফল কি হবে আমার? তিনটা মূলের গুণফল আমরা কি জানি কত হয়? মাইনাস ডি বাই এ। তাহলে এখানে মাইনাস ডি কোনটা? -36। বাহ, সুন্দর তো বোঝো। এটা কি বেড়া ছিল নাকি? কি বেড়াবাড়ি? এ কোনটা? এ কোনটা? 4। তাহলে কি হচ্ছে? মাইনাস আলফা স্কয়ার। ঠিক আছে, দেখো মাইনাস আলফা স্কয়ার। বিটার মান কত? বিটা
-4, এই তো সুন্দর করে, খুব সুন্দর করে বসে দাও। মাইনাসে মাইনাসে কি শিওর 9, তাহলে হচ্ছে আমার কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আলফা স্কোয়ার 9/4। ঠিক আছে, এটা বুঝতে পারছো? মাইনাস মাইনাসে কি হয় প্লাস, আর 4টা ওকে। তাহলে এখন আলফা সমান আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস 3/2 না? হ্যাঁ, তাহলে আমার কি কি মান বের করতে হবে, একটা আলফা, একটা মাইনাস আলফা, আর একটা কি বিটা, তাই না? তো আমরা একটা আলফা মান আমরা প্রথমে কি ধরলাম 3/2 প্লাস ধরে, তাই না? তাহলে মাইনাস আলফা সমান কত? ঠিক আছে, এই তোমরা যে মাইনাস ধরলাম, তাহলে মাইনাস আলফা কত? ঠিক আছে, আর বিটা কত? -4। তাহলে আলফা মাইনাস আলফা বিটা 3/2 -4 -3/2